হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মির্জা ফখরুল স্পিকিং। কে বলতেছেন? হ্যালো হ্যালো, কে বলতেছেন? আরে কাহু, আমি উবাইদুল কাদের কাউয়া বলতেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কাহু, আমরা চলো গলায় গলায় মিলিয়ে দেশটা পুরোটাই শাসন করি দুজনে। আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে যাই। কি বলো কাহু? কাহু, তোমার নিজেরে নাই ঠিক, তুমি আবার আমার সাথে হ্যান্ডশেক করে গলায় গলায় মিলাইবা? হ্যাঁ, কেমনে কি কাহু? উবাইদুল কাহু, তুমি কি বাংলাদেশে আইবা না কাহু? আমার বাসাতে না তোমার থাকার কথা ছিল? আরে না কাহু, আবেগের বশে আপনার বাসার কথা বলছিলাম। সেই দিন তো আবেগে ছিলাম, একটু মজার মধ্যে ছিলাম, এই জন্য কথাটা বলছি। আপনি আবার মন দিয়ে নিয়ে নিছেন যে আমি আপনার বাসা যাব। আরে না কাহু, মজা করছিলাম আর কি। বাংলাদেশ থেকে তোমাকে তারাই দিছে, তারপরে লজ্জা শরম কিছু নেই। বাংলাদেশের মাটিতে ফোন করে বলো দেশে আসবা, দেশ শাসন করবা, দেশের অমুক করবা তমুক করবা। আরে বেটা, সাহস থাকলে দেশে আয় না, জনগণের সম্মুখীন হও না রে ভাই। না কাহু, জনগণের সম্মুখীন হওয়া এর পরিণতি আমি ভালো করে জানি। পিছনে বাঁশ দেবে, কোঞ্চা ঝুরাবে না। ওই অজোড়া কোঞ্চা সব একেবারে ঢুকাই দিয়া বাংলাদেশের স্মৃতিসৌধের উপরে টাঙায় রাখবে, বুঝছো? তাহলে বাংলাদেশে না আসলে একসাথে দেশ শাসন করবা কি করে কাহু? উবাইদুল কাহু কাকা, আরে তুমি বাংলাদেশে আসো, তারপর না দেশ শাসন করবা। আসো না, আমাকে অফার দেওয়া বাদ দাও, নিজে এসে দেশ শাসন করো। আসো আসো। আরে মির্জা ফখরুল কাহু, আপনি যদি পাশে থাকতেন তাহলে তো কাজই হইতো। বিএনপি পাশে থাকলে আওয়ামী লীগ এমনিতেই শক্ত হইতো, বিশ্বাস পাইতো। যেখানে বিএনপি আমাদের বিপক্ষ সেখানে আর কি বলার। এই জন্য যাইতে ভয় লাগে। কখনোই বিএনপি আওয়ামী লীগ এক হইতে পারে না, কখনো ছিল না, এখনো থাকবে না। বেজিয়ার সাপ কখনো বন্ধু হয়? হয় না। সেরকম বিএনপি আওয়ামী লীগ কখনো বন্ধু হইতে পারে না। দেশ শাসন করা তো দূরের কথা, সামনে পাইলে জুতা পিটা করবো। এবার না মানে আপনি বড় ভাই কাহু, আপনি দেখা পাইলে জুতা পিটা করবেন, স্বাভাবিক ব্যাপার, সমস্যা নেই, আমি মাথা পেতে নেব। তারপরও কাহু যদি একটু পাশে থাকতেন, বিএনপি কে পাশে নিয়ে আমাদেরকে যদি একটু সাপোর্ট করতেন, তাহলে হয়তো একটু আমরা আগাইতাম। বিএনপি পাশে থাকবে, তবে কিছু শর্ত আছে। কিছুর মধ্যে প্রধান দুইটা শর্ত আছে, যদি মানতে পারো বাইদুল কাদের কাকা, যদি মানতে পারো তাহলে বিএনপি তোমাদের সাপোর্ট করবে। কি বলো? মানতে পারবা? হ্যালো, শুনতেছো কাহু? শুনতেছি কাহু, কাহু আমি শুনতেছি। আমি অবশ্যই তোমার কথা মানবো কাহু। বলো বলো, একটা বার খালি বলো। যে দুইটা কারণ বলবা আমি মাথা পেতে মেনে নেব, সমস্যা নাই। বলে ফেলো, হুট তাড়াতাড়ি বলে ফেলো, সময় নেই, তাড়াতাড়ি বলে ফেলো ভাই। কথা হচ্ছে এমন, বাংলাদেশের মধ্যে ঢুকবা তুমি এবং হাসিনা দুজনেই ঢুকবা, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের বাসাতে যাবা, গিয়ে তাদের বাথরুমটা করে পরিষ্কার করে দিয়ে আসবা। পারবা? যদি দুজনই পারো তাহলে পাশে আছি। সি সি কাহু, কি একটা কথা বললেন, কি একটা অফার দিলেন, আহ মাথা নষ্ট করে দিলেন। হ্যাঁ, প্রথম অফারটা শুনেই মাথা হ্যাং হয়ে গেছে, দ্বিতীয়টা শোনার আর দরকার নেই, বুঝছেন কাহু? আর দরকার নেই, আমি যাব না বাংলাদেশে কখনো। দ্বিতীয় কারণটাও শুনে নাও। আরে কাউয়া কাদের কাকা, দ্বিতীয় কারণটাও শুনে নাও। শোনাটা জরুরি, কখনো কাজে লাগতে পারে। চাপে আবার বলতে পারো যে দুইটা কারণ বলছিলেন, আমরা রাজি আছি রাজি আছি। এজন্য বলে রাখি, স্যাপ খাইতে হবে প্রতিটা জনগণের, বুঝছো? স্যাপ স্যাপ, মাটিতে স্যাপ ফেলবে, সেইটা খাইতে হবে। পারবা? ওয়াক থু 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 থু, সি 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 সি, কি কথা বলে রে, আমার মাথা নষ্ট হয়ে গেছে, প্যান্টের সাথে মুখও ভিজে গেছে। সি সি সি, আক থু থু, হ্যাঁ, সি সি সি, কখনোই না, ক্ষমতায় যাবই না। থু, রাখলাম রাখলাম, রাইখা দাও। রাইখা দিয়া বিভিন্ন দেশে তোমার নেত্রী সহ ঘোরাঘুরি করো। এই ঘোরাঘুরি আর বেশি দিন নাই, বুঝছো কাকু, ওবায়দুল কাকু? একেবারে সময় হইলে বাংলাদেশের মাটিতে এনে কান ধরে দাঁড় করাই রাখবো, ইনশাআল্লাহ, সময়টা হোক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভাবে সাপোর্ট করবেন, আর এরকম আমেজিং ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।